বানরের ইকো বানাবানি গাইছি। এক হনুমান গেছে আরেক বানরের ইকো বাড়াইতে। কি হনুমান ভাই, ঠিক বললাম তো? ইকো বানান ওই ইকো বাড়ান, নাইলে হুজুরের পোত ফেটে যায় বয়ান দিতে গিয়ে। পর্যাপ্ত পরিমাণ ইকো হবে। পর্যাপ্ত পরিমাণে ইকো দিয়ে মিক্সার ফাটাই ফেলেন, জরিমানার টাকা হুজুর মারা দিয়ে জোগাড় করবে। মাইক টাস টাস করে কেন? ওই মাইক টাস টাস করে কেন? মাইক কিন্তু অপারেটরের পেছন দিয়ে একদম ভরে দেবো, ঠিক কর। বাংলাদেশে আলু ভালো, সৌদির ভালো খেজুর। আজকে আমার টপিক হলো ইকো আল্লাহ হুজুর। একটু সাউন্ড হবে আর ইকো হবে। ওনার ইকো এতটাই পছন্দ যে উনি হাঁটতে গেলে ওনার পটি উপর থেকে নিচে যে টপ টপ করে পড়ে, সেই সাউন্ডটা উনি মোবাইল দিয়ে রেকর্ড করে এডিট করে ইকো বাড়িয়ে বারবার শোনে। যা তাতাছি এটা ইকো হয়ে যায়। তাইলে হুজুর আপনি আপনার মিডল স্ট্যাম্প ধরলে কি ওইটাও ইকো হয়ে যাবে? মালটা হালা বাটাই হলেও কাজে হালা জুনা। আজকে ওর পেছনে লাগাইছি, মুখে লাগাবো সুনা, তাও আবার গরু। খালি জাউরা নাকি ডিপজল ভাই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে নিজের লুকটা করছে কি দেখেন। কি আর ইকো হয়েছে? ওর কামই হইতেছে বাসার পাশাপাশি খাবার খেয়ে রাতের বেলা মাহফিলে গিয়ে হাগামোতার কথা বলা। বলেন তো, মানুষ যে পায়খানা করে এটা মিঠা না তিতা? মানুষের পায়খানা তিতা নাকি মিঠা ওইটা আমি জানি না, কিন্তু হুজুরেরটা ঝাল। টেনশন করার কিছু নাই ভাই, হুজুর এটা নিজে টেস্ট করে আমার গোপন ভাবে জানাই দিছে। ওর মনে করেন স্পিড খাইতে গেলে বোতলের মধ্যে ইকো থাকে। এখান থেকে ইকো শুরু হয়েছে, মাঝে মাঝে ইকো বড় হয়েছে, শুরু হয়েছে, আবার কমে গেছে। ফুটবল খেলতে গেলে বলের মধ্যে ইকো থাকে। বলে কিন্তু পর্যাপ্ত ইকো আছে। সাইকেলের হাওয়ার মধ্যেও নাকি ইকো থাকে। চাকার পাম নাই, তাই হাওয়া দিলাম, মানে ইকো দিলাম। এমনকি বিরিয়ানির মধ্যেও ইকো ভরে দিছে হালায়। মাহফিলের শেষের দিকে খিচুড়ি দিতেছিল, কিন্তু খিচুড়ির কথা শুনতেই ইকো হুজুরের ঠোঁটে দেখেন ইকো মারতেছে। খিচুড়ি একটু পরে দাও, খিচুড়ি পরে তোমরা দাও। মাহফিল ইন্তেজামিয়া কমিটির এটা কি ধরনের বিচার? হুজুরের বয়ান শেষ হতে না হতে পাবলিকের মধ্যে খিচুড়ি বিতরণ করা শেষ, কিন্তু এদিকে যে আমাদের হুজুরের ইকো খিচুড়ি না পাওয়াতে তার লোভে উপরে নিচ দিয়ে পানি ভেসে যাইতেছে। এদিক সেদিক ঘোরাফেরা করবেন না, এদিক সেদিক তাকাবেন না। শুধু হুজুরের কাকার দিকে তাকায় থাকেন। হুজুর যদি একটু প্যান্ট খুলে সবাইকে দেখার ব্যবস্থা করে দিতেন। চলেন এই ইকো হুজুরের কাহিনীটা আপনাদেরকে জানাই। তা হুজুর, ইকো মানে কি? ইকো হলো যে বয়ানে যায় মাইকের মধ্যে, মানে ইকো কমাসাও, এটা ইকো বানাবার ইসলাম। এই ইকো মনে করছে ভাবতে ভাবতে না মানে যেই পর্যায়ে পড়ছে। আর তারপর থেকে হুজুর মাহফিলে গেলে ইকো নিয়ে টানাটানি, আর মাহফিলে দাওয়াত না পেলে টিকটকে গিয়ে পাগলামি। কনফিডেন্সটা দেখেন, সামনে কে আছে সেটা দেখার বিষয় না। এনার আবার একটা চুল পাকনা ছোট ভাই আছে, ওইটা আবার এইটার থেকেও ভাই যায় ওরা। কইছিলাম না এইগুলা জেনুইন যাওরা। একটা স্টাইলে ভিডিও করলাম, সেই হইছে ভাই, সেই খুশিতে আমার 10 টাকার 2টা নেট আপনার পেছন দিয়ে ভরে দিতে মন চাইতেছে। চিন্তা করেন বাংলাদেশের ওয়াজ মাহফিল এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। এর শরীরের গঠন নিয়ে আমার কোনো মন্তব্য নাই, তবে আমি একটা কথা বলতে চাই, এই মালটা তার সাইজ বেচা খাইতেছে। সমালোচনা করে আগে যাও। মাহফিলের মাইকে ইকো বানানোর কথা বলে ভাইরাল হওয়া হুজুর এখন টিকটকে গিয়ে রীতিমতো হাঁটতে গেলেও ইকো বানানোর কথা বলে ভিউর নেশায়। আর সেই সমস্ত টিকটকের বস্তা বসা ভিডিও দেখে মাহফিল ইন্তেজামিয়া কমিটি এর লক্ষ লক্ষ টাকা দিয়ে ভাড়া করে এনে মাহফিলে এই সমস্ত বক্তব্য দেওয়ার জন্য। বলেন তো, মানুষ যে পায়খানা করে এটা মিঠা না তিতা? তিতা নাকি মিঠা ওইটা পরে জেনে নেব, তবে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা, আপনারা কি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন? সেটা জিজ্ঞাসা করো তুই কি? আমি তোর আব্বা হালা, বিনোদন নিতে পারো আর সাবস্ক্রাইব করতে পারো না। করছি ফটাফট এখনই ফলো অথবা সাবস্ক্রাইব, যেটা মন চাই করো, আমি গেলাম। তাহলে এই কথাই থাকলো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ ফলো করেন, আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।